আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমার বেকিং অ্যান্ড কুকিং। আজকে আমি বানাবো অরেঞ্জ স্পঞ্জ কেক। আজকে আমি একদম প্রফেশনাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। 2 পাউন্ড কেকের জন্য ব্যাটার তৈরি করে সেটা দিয়ে আজকে আমি দুটো কেক চুলায় এবং ওভেনে বেক করে দেখাবো, এবং মেজারমেন্ট স্কেল আর মেজারমেন্ট কাপের মাপের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মেজারমেন্ট স্কেল ছাড়াও শুধুমাত্র কাপ দিয়ে কিভাবে সঠিকভাবে পরিমাপ করে কেক বানাতে হয় সেটাও কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। তো যারা বেকিং শিখতে চান প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো মেজারমেন্ট স্কেলটাকে প্রথমে অন করে নিলাম। এটা হলো টিয়ার বাটন। কোনো কিছু ওজন করে এই টিয়ার বাটনে চাপ দিলে সেটা কিন্তু মাইনাস হয়ে যায়। যেমন এই যে 1 কাপের ওজন হলো 20 গ্রাম, এখন যদি আমি এই টিয়ার বাটনে চাপ দিই এই 20 গ্রাম কিন্তু মাইনাস হয়ে যাবে। এখন আমি এই কাপের মধ্যে ময়দা চিনি যেটা ওজন করি না কেন শুধু সেই ময়দা চিনির ওজনটাই কিন্তু এখানে দেখাবে। তো আজকে আমি টিয়ার বাটন ব্যবহার করব না, সরাসরি ময়দা সহ এই কাপের ওজন করে নেব। ময়দা চিনি যা কিছু ইউজ করি সেটা সহ কাপের ওজন করে নেব। তো 2 পাউন্ড কেকের জন্য আমরা সাধারণত 1 কাপ ময়দা ব্যবহার করি, আর গ্রামের ওজনে সেটা আসবে 100 গ্রাম। তো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার সহ এখানে ওজন এসেছে 120 গ্রাম, মানে 100 গ্রাম হলো কর্নফ্লাওয়ার আর ময়দা, আর 20 গ্রাম হলো এই কাপের ওজন। তো একটা জিনিস খেয়াল করুন, এই কাপটা কিন্তু এখনও ভরে যায়নি। আমরা সাধারণত 2 পাউন্ড কেকের জন্য 1 কাপ ময়দা ব্যবহার করি সমান সমান করে, কিন্তু এখানে কিন্তু দেখুন অনেকখানি খালি আছে কাপ। তো অনেক ভিডিওতেই আমরা 1 কাপ ভরে ব্যবহার করি ময়দা, সেটা কেন ব্যবহার করি একটু পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন আমি চিনিটা ওজন করে নেব। 2 পাউন্ড কেকের জন্য আমাদের চিনি লাগবে হাফ কাপ, অর্থাৎ 100 গ্রাম। তো এই কাপের ওজন এসেছে 12 গ্রাম। তো চিনি দেওয়ার পর এর ওজন এসেছে 113 গ্রাম, মানে 100 গ্রাম চিনি আর 101 গ্রাম চিনি আর 12 গ্রাম কিন্তু এই কাপের ওজন এসেছে। তো 1 গ্রাম কোনো ব্যাপার না। চিনির মাপটা কিন্তু ঠিকই আছে। 2 পাউন্ড কেকের জন্য হাফ কাপ একদম সমান সমান করে নেবেন। এটা হলো 1 চা চামচ। আমার বেকিং পাউডার লাগবে 1 চা চামচ। তো 1 চা চামচের ওজন এসেছে 4 গ্রাম, আর আমাদের 4 গ্রাম লাগবে বেকিং পাউডার, মানে মেজারমেন্ট স্কেলে 8 গ্রাম দেখাতে হবে। তো এটা দেখুন সমান সমান করে 1 চা চামচ আমি বেকিং পাউডার নিয়েছি এবং এটার ওজন এসেছে 8 গ্রাম। আর সামান্য একটু বেকিং সোডা আমি নিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা অপশনাল, এটা কিন্তু না দিলেও চলে। এখন আমি ডিমগুলো পরিমাপ করে নেব। তো এই বোলের ওজন এসেছে 698 গ্রাম, আর 4টা ডিম দেওয়ার পর এখানে ওজন দেখাচ্ছে 900 গ্রাম, মানে ডিমের ওজন এসেছে 202 গ্রাম। তো আমাদের 2 পাউন্ড কেকের জন্য ডিম লাগবে 4টা বা 200 গ্রাম। তো ডিমের ক্ষেত্রে 2 গ্রাম কিন্তু বেশি, এটা নর্মাল। তো আজকে আমি যে ডিম 4টা ব্যবহার করেছি এগুলো একটু ছোট সাইজের ছিল। এখন যদি আমি বড় বড় সাইজের ডিম ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু আমি ময়দাটা কাপ ভরেই নিতাম, মানে ডিমের ওজন অনেক বেশি হয়ে যেত। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখন ডিমগুলো বড় বড় হবে সেক্ষেত্রে ময়দাটা একটু বেশি করে নেবেন, আর যখন ডিমগুলো ছোট ছোট হবে সেক্ষেত্রে ময়দাটা একটু কম করে নেবেন। তো আমি একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি, আর শুকনো উপকরণগুলো আপনারা অবশ্যই চেলে নেবেন। এটাও কিন্তু কেক ফ্লাফি হওয়ার একটা টিপস। অবশ্যই 2-3 বার আপনারা চেলে নেবেন। এখন আমি ডিমের মায়াটা তৈরি করে নেব। তো কুসুম চারটাকে আমি আলাদা করে নিয়েছি। বিটারের স্পিড মিডিয়ামে দিয়ে শুধু ডিমের সাদা অংশটাকে আমি একটু ফোম করে নেব। 1 মিনিটের জন্য একটু বিট করলেই কিন্তু এটা একটু ফোমি ভাব চলে আসবে এর মধ্যে। এরপর আমি এতে চিনিগুলো মেশাবো। তো চিনিটা আমি 2 বারে মেশাবো। একবারে মেশালেও কিন্তু হয়, তবে 2 বারে মেশালে এর রেজাল্টটা ভালো আসে। একবার চিনি দিয়ে বিট করে গলিয়ে পরবর্তীতে আমি বাকি চিনিটুকুলোও দিয়ে দেব। তো আজকে কিন্তু আমি শুধু অরেঞ্জ স্পঞ্জ কেকের বেসটা তৈরি করব। এর পরবর্তী ভিডিওতে কিভাবে পারফেক্টভাবে ক্রিম তৈরি করে কেক ফ্রস্টিং করতে হয় এবং কেকের ডেকোরেশন করতে হয়, এর পরবর্তী ভিডিওতে কিন্তু সেটা শেয়ার করব। তো যারা দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চিনি আমি সবটুকুই দিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ চিনি গলে না যাওয়া পর্যন্ত এটা বিট করতে হবে।
তো চিনি গলে গেলে এরকম একটু এই যে ব্যাটার উঠিয়ে বাটির মধ্যে ফেলে দেখবেন, এটা যদি সহজেই মিশে না যায়, মানে যেভাবে ফেলছি আমি অনেকটা সেই আকৃতির হয়ে আছে এটা। তার মানে এটা কিন্তু পারফেক্ট হয়েছে ডিমের মালাংটা। এখন আমি কুসুমগুলো মিশিয়ে নেব। কুসুম আমি দুটো দুটো করে মেশাবো, আর কুসুম দিয়ে কিন্তু জাস্ট 10-15 সেকেন্ড একটু বিট করে নেব। চার সাইড থেকে ম্যাডামগুলো এনে এরকম মাঝখানে দিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে দিন আমার ভিডিওতে। আর আমার ভিডিও দেখে কেউ যদি কেক বানাতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ। এক চা চামচ দিয়ে দিলাম আমি অরেঞ্জ ইমালশন, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল। ইমালশন আর তেল দেওয়ার পরেও কিন্তু জাস্ট 10-15 সেকেন্ড একটু বিট করে নেব। এক্ষেত্রে কিন্তু বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু এই ডিমের ফোম বসে যাবে, আর ডিমের ফোম নষ্ট হয়ে গেলে কিন্তু কেক ভালো হবে না। তো শেষের দিকে এই যে বিটারের কাটা উঠিয়ে একটা কিছু লেখার চেষ্টা করবেন, এবং সেটা যদি কয়েক সেকেন্ড স্থায়ী হয়, মানে এটা যদি সাথে সাথে মুছে না যায়, তাহলে বুঝবেন যে আপনার এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি ওভেন এবং চুলাটা প্রিহিট হতে দিয়েছি। যে তাপমাত্রায় বেক করব সেই একই তাপমাত্রায় ওভেন এবং চুলাও কিন্তু প্রিহিট হতে দেবেন। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আবার আমি চেলে দিচ্ছি। বিটারের কাটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আলতো হাতে কিন্তু মেশাতে হবে। এক্ষেত্রে কিন্তু কখনোই তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে কিন্তু এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। শুকনো উপকরণগুলো আমি কিন্তু 2 ভাগে ভাগ করে মিশাচ্ছি। অর্ধেকটা দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা আমি এটা মিশে গেলে তারপরে দেব। তো বাকি শুকনো উপকরণটা আমি দিয়ে দিলাম। তো আমার শুকনো উপকরণ মেশানো শেষ হয়ে গেছে। শেষের দিকে এরকম স্প্যাচুলা দিয়ে নিচ থেকে একটু ব্যাটার উঠিয়ে দেখবেন যে নিচে অনেক সময় কিন্তু ময়দা জমা হয়ে থাকে, তো সেটা চেক করে নেবেন। তো আমি আজকে 9 ইঞ্চি মোল্ডে কেক বেক করে নেব। দুটো কেক বানাবো, একটা ছোট মোল্ড নিয়েছি আর একটা 9 ইঞ্চি মোল্ড নিয়েছি। তো যে বেকিং পাউডার কেটে আমি সেট করে দিয়েছি ভেতরে, আর একটু ব্যাটার চার সাইডে লাগিয়ে বেকিং পেপারটা একটু সেট করে দিচ্ছি। তো যারা নতুন বেকিং শিখছেন তারা অবশ্যই এভাবে বেকিং পেপার বা লেখার যে সাদা কাগজ সেটা বাটির মধ্যে ভালো করে এভাবে বসিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে কেক কিন্তু ডিমোল্ড করতে অনেক সুবিধা হয়। তো একটু উপর থেকে কেক ব্যাটারটা আমি ঢেলে দেব মোল্ডের মধ্যে। একটা সাসলিকের কাঠি দিয়ে এরকম একটু জিগজ্যাগ করে নিচ্ছি, এতে ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকলে সেটা ঠিক হয়ে যাবে। আর ওপর নিচ এরকম কয়েকবার ট্যাপ করে দেবেন, তাহলে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এখন ওভেনে যে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট 1 করে, মানে যে সমান চিহ্নের মতো এখানে নবটা ঘুরিয়ে দেবেন, আর 20 মিনিটের জন্য এটা আমি বেক হতে দেব। ওভেনের একদম নিচের তাকে দিয়ে বেক করব কিন্তু। তো এই যে বাকি ব্যাটারটুকু আমি চুলোয় দিয়ে দেব একই প্রসেসে। আর চুলোর হিটটা কিন্তু থাকবে মানে একদম লোতেই, মানে চুলোর তাপ যেন পাতিলের তলা হালকা করে স্পর্শ করে থাকে, এরকম আঁচে দিয়ে দেব। তো প্রেসার কুকারের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রিহিট হতে দিয়েছিলাম, একইভাবে উপরে একটা ভারী কিছু দিয়ে ঢেকে দিয়ে দেবেন। তো 20 মিনিট পর আমার কেক কিন্তু হয়ে গেছে। কেক হয়ে যাওয়ার পরেও কিন্তু 5 মিনিট এটাকে আমি গরম ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর আমি বের করে এরকম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত বাইরে রেখে দেব। তো আমার কেক ঠান্ডা হয়ে গেছে, দেখুন এটা ইজিলি কিন্তু মোল্ড থেকে বের হয়ে গেল। এক্ষেত্রে যদি আমি বেকিং পেপার না দিতাম, শুধু যদি তেল ব্রাশ করে দিতাম, তাহলে কিন্তু কেক অনেক সময় উঠতে চায় না, বা তেল ব্রাশ করার কারণে কিন্তু কেক অনেক সময় চুপসে যায়, মাঝখানটা দেবে যায়। তো দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে, একদম তুলতুলে হয়েছে, কোথাও দেবেও যায়নি। তো উপকরণ যদি সঠিকভাবে দিতে পারেন এবং যে ছোট ছোট টিপসগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আপনারাও কিন্তু এরকম একদম পারফেক্ট কেক বানাতে পারবেন।
তো চুলোতেও যেটা বেক করেছি, এই যে এটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। চুলোতেও কিন্তু 2 পয়েন্ট পর্যন্ত কেক খুব সুন্দরভাবে বানানো যায়। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন।